আমি জয়ী, চ্যানেল এস থেকে সবাইকে ওয়েলকাম করছি একটা ব্র্যান্ড নিউ আয়োজনে, যেটা হচ্ছে গার্লস পাওয়ার। সো বুঝতে পারছেন, গার্লস পাওয়ার মানে শুধু একা আমি নারী নই, আমার সাথে আরও অনেকগুলো নারী থাকবে। এবং এটা নতুন আয়োজন, যেটা আপনি প্রত্যেক বুধ এবং বৃহস্পতিবার দেখতে পারবেন শুধুমাত্র চ্যানেল এসে। আর আমাদের আয়োজনে আমরা শুধুমাত্র গল্প করবো, আড্ডা দেবো, বিষয়টা একদমই সেরকম না। একটা সময় যখন আমরা পাস করছি, বিশেষ করে মেয়েরা, তো সেখান থেকে কিছু একটা যদি আমরা পেয়ে যাই, সেটা কিন্তু আরও অনেক বেশি আনন্দ দেয় আমাদেরকে। তো পুরো প্রোগ্রামটা কি হবে, কিভাবে সাজিয়েছি সেটা না বলে আমার কাছে মনে হয় দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন কি হচ্ছে আমাদের আয়োজনে। তবে ছোট করে একটু বলে রাখি যে আমাদের প্রত্যেকটা আয়োজনে আমরা কুইজ খেলবো যারা আমাদের অতিথি থাকবেন তাদের সাথে, এবং সেই কুইজ খেলে যদি কেউ জিতে যায় তবে তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অবশ্যই পুরস্কার, এবং সেই সঙ্গে আমাদের পুরো আয়োজনের যারা আমাদেরকে সাপোর্ট করছেন, মানে পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। তো ধন্যবাদ জানাতে চাই শুরুতেই, যেহেতু একদম নতুন আয়োজন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে প্রথম আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে একটু কথা বলে নিই। তো শুরুতেই খুবই পরিচিত একটা মুখ আছে, যাকে আমি অনেকদিন থেকে চিনি, কিন্তু আমি চাই ওনার নিজের পরিচয় উনি নিজেই বলুক। আপু। আমি হাসিনা আনসার, আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিং এর অ্যাসেসর হিসেবে আছি, এসএমই ফাউন্ডেশনের ট্রেনার, নাহার নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী এবং ট্রেনার, অনলাইন এবং অফলাইনে মেয়েদের রান্নার প্রশিক্ষণ দিচ্ছি, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের গণসংযোগ সম্পাদক এবং ওমান বাংলাদেশের আমি সিনিয়র জয়েন্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি, আর বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না 100 রেসিপি বইয়ের সম্পাদক। আচ্ছা, আমার মনে হয় যারা দেখছেন বুঝতে পেরেছেন যে কেন আমি হাসিনাপুর পরিচয়টা আমি বলতে চাইনি, কারণ আমার পক্ষে এতগুলো পরিচয় মুখস্থ করা অবশ্যই সম্ভব না। তবে আমি জানি যে যারা ওনার সাথে কাজ করেন, যতগুলো সেক্টরের কথা তিনি বললেন, প্রত্যেকটা সেক্টরের সবাই ওনাকে খুব ভালো করে চিনেন। এই জন্য বললাম যে খুব পরিচিত একটি মুখ আমাদের সাথে প্রথম এপিসোডে জয়েন করেছে। এবং সেই সাথে আমাদের সাথে আরেকজন আপু আছে। আপু, আপনার পরিচয়টা বলে ফেলেন। আমি সাফিনা জাহান খান চৌধুরী, আমি হেড শেফ হিসেবে আছি পাস্তো ক্যাফেতে। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, হ্যাপি আওয়ার, ওটা হচ্ছে ক্যাফে রেস্টুরেন্ট। এবং আমি বাংলাদেশ বিটিভির একজন ট্রেনার অ্যাসেসর, আমি এনএসডি এর ট্রেনিং অ্যাসেসর পার্ট করতেছি। আর আমি নিজেও অনলাইন অফলাইন দুটাতেই বিজনেস করি, প্লাস অফলাইন হচ্ছে ক্লাস করাই মেয়েদেরকে, ফ্রি ক্লাস করাই মেয়েদেরকে সামনে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবে কাজ করে যাচ্ছি, দেখা যাক সামনে কি হয়। মানে সবাই এত গুণে গুণান্বিত, একমাত্র আমি বোধহয় যে রান্না পারি না, যে শুধু খেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুজন এত বিখ্যাত মানুষ আমার সামনে বসে আছে, কিন্তু তাদের সামনে শুধুমাত্র দুটো চায়ের কাপ। এটা কিছু হলো? আমরা এটা আমি কোনোভাবে মানতে পারছি না। কিছু একটা আমার জন্য আনতে পারতেন, আমি রান্না পারি না। আছে? সারপ্রাইজ। তো আমার মনে হয় সেটা আমরা ক্যামেরায় দেখালে সবার জিভে জল আসবে, তো সেটা আমরা না করি। কি বলেন? সারপ্রাইজই থাক। একদম। তো যে রান্নার প্রতি ভালোবাসা, না বলা যে একটা মেয়ে মাত্র রান্না করতে পারে, আমার কাছে মনে হয় বিষয়টা একদমই সত্যি না। যেমন একটা ছোট গল্প বলি, আমার ইউনিভার্সিটিতে আমার খুবই কাছে একটা বন্ধু ছিল। ও অন্য যে কেউ খাবার নিয়ে আসলে বা কারো বাসায় গেলে খুব মজা করে খেত, এবং ও সবসময় বলতো আমার মায়ের রান্না খুব বাজে। সবাই তো মায়ের রান্নার খুব প্রশংসা করে। এক্স্যাক্টলি। এবং আমি না খুবই অবাক হতাম যে মায়ের রান্না কিভাবে বাজে হতে পারে। তো আমার ধারণা, আমার রান্নাও যারা খাবে, থাক সেটুকু আর না বলি, নিজের ইজ্জত নষ্ট করার কোনো মানে হয় না। আচ্ছা, তো রান্নার প্রতি ভালোবাসাটা কিভাবে হলো? সাফিনা আপু থেকে শুনি। রান্নার প্রতি ভালোবাসাটা আমার আসলে বিয়ের পর থেকে, আগে থেকে খাবার তো সবসময় ভালো লাগতো। তো আপনি যেমন গল্প বললেন যে রান্না ভালো না, আমি রান্নার কিছুই পারতাম না। সত্যি কথা যেটা, যে এক ফ্রেন্ড আসছে বাসায়, তো আম্মু বাসায় নাই, বড় বোনও নাই, তো কিছু তো দিতে হবে। তো ম্যাগি নুডলস রান্না করছি ওদের জন্য, তো ম্যাগির ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওকে, এক্সট্রা। অ্যাট লিস্ট এটা আমি জানি, ম্যাগিতে আর কিচ্ছু দিতে হয় না। প্রত্যেকেই মনে হয় শুরুটা করে ম্যাগির উপর দিয়ে, না? না না, আমি করেছি ডিম সিদ্ধ দিয়ে। ও আচ্ছা। তারপর আরো সহজ সে যে আম্মুর রান্না অনেক মজা, আমার শাশুড়ি রান্না মজা, নানি শাশুড়ি, আমার হচ্ছে তুমি আশেপাশে সবার রান্না খুব মজা। তো সেই সূত্রে আমার শ্বশুর আবার খুব খাওয়া দাওয়া পছন্দ করে, তো বাবার দেখতাম খুব বেশি অ্যাট্রাকশন ইসের প্রতি। তো ওইখান থেকে যে আমিও শিখবো, আমিও পারবো, তো মা যখন রান্না করে ওই জিনিসগুলো দেখতাম। আমার আম্মুর কাছ থেকে, তো আম্মুর রান্না এখন পারি, কিন্তু বেশিরভাগ শাশুড়িটা দেখেই শেখা। তো যখন করতাম সবাই খুব প্রশংসা করতো, খুব মজা হয়েছে, তো নিজেই সারপ্রাইজ হয়ে যেতাম যে আসলে পারছি রান্না করতে। তো এইভাবে করেই
পরে হচ্ছে এনএসটিটিতে করলাম, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের উপরে 1 বছরের পড়াশোনা করলাম। করার পরে অনেকদিন গ্যাপ ছিল, তারপর আবার সবকিছু একেবারে নতুন করে শুরু আমার কাছে করে। মনে হয় এটা একটা বড় বিষয়, যখন হয় না, যখন কেউ কমপ্লিমেন্ট দেয় আপনাকে, ছোট করে একটু প্রশংসা করে বা আপনাকে, সেটা কিন্তু অনেক ইন্সপায়ার করে। যখন ওনার রান্নাতে যখন সবাই একটু একটু করে ভালো বললো, উনি কিন্তু সেখান থেকে প্রফেশনালি রান্না শেখার একটা জায়গায় চলে গেছে। যে হচ্ছে সবসময় মনে হতো যে এমন কিছু করব সারপ্রাইজিং থাকবে সব, যে বাসায় গেস্ট আসছে, লাস্ট টাইম যেটা খাওয়াইছি এখন আবার ওটা খাওয়াবো না, নতুন কিছু দিব তাদেরকে। তো এইভাবেই আস্তে আস্তে শুরু হওয়া। তারপরে তো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পরে মেরিনা ম্যামকে দেখে ইন্সপায়ার্ড হওয়া, তারপর অজিত স্যার, মানে তারপরে গল্পটা জানিটা শুরু হয়ে গেছে। আমরা একটু হাসিনা আপুর কাছ থেকে শুনি যে রান্নার প্রতি ভালোবাসা কোথা থেকে এলো। আসলে রান্নার প্রতি ভালোবাসা, যেটা আমার আম্মা বলেন যে তুমি যে আসলে রান্নায় আসবা বা কালিনারি সেক্টরে আসবা, সেটা আমরা আগেই টের পেয়েছিলাম। কিভাবে আম্মু বলে যে তুমি যখন খুব ছোট ছিলে, মানে ঠিক মতো ওইভাবে কথাবার্তা চলাফেরাও করো না, ঠিক তখন তুমি কি করতে, মানে শুরুতেই আমার আম্মা রান্না করতেন, আম্মার পাশে একটা মোড়া নিয়ে আমি জাস্ট বসে দেখতাম, মানে আর কিছু না, শুধু রান্নাটা দেখতাম। আমার আব্বু প্রায় খুবই রাগ করতেন যে আমার মেয়ে তো কালো হয়ে যাবে, এই যে চুলার পাশে তোমরা রেখেছো, যাবে না কালো হয়ে গেলে। মানে প্রায় আব্বু বলতো, কিন্তু আমাকে কেউ সরাতে পারতো না। তো এই গল্পগুলো আমার আম্মা আমাদের সাথে শেয়ার করে। তো প্রথম যেটা আপু বললেন যে ম্যাগি নুডলসের উপর দিয়ে, ঠিক আমারও এরকমই, আমি ম্যাগি স্যুপ ফার্স্টে করেছিলাম। মানে আমরা কয়েকজন ফ্রেন্ড ছিলাম, আমার জন্ম কুষ্টিয়ার মেয়ে। তো আমরা কি করতাম, প্রতি ফ্রাইডেতে সব বান্ধবীরা বিকেলের নাস্তাটা করতাম, সবাই সবার বাসায় আসতো। আচ্ছা, আমার জীবনের প্রথম রান্নাই ছিল ম্যাগি স্যুপ দিয়ে, ম্যাগির উপর দিয়ে, আপনি ডিম সিদ্ধ, উনি ম্যাগি নুডলস আর ম্যাগি স্যুপ। ভাগ্যিস এরকম কিছু একটা ছিল আমাদের জীবনে। আর আমরা নাম অনেক বেশি না নিই, কারণ ফ্রি কারো মানে অ্যাড আমরা করে দিতে চাই না। তো আসলে মজা হয়েছিল, সবাই বলেছিল, আমার বান্ধবীরাও মানে সাপোর্ট করেছে, এবং এরকম আমরা প্রায় পিকনিক করতাম, আমরা নিজেরা রান্না করতাম, মানে এভাবে শুরু। কিন্তু বিয়ের পরে যেটা হলো, মানে আমার যেটা মনে হলো যে আমার বাচ্চারা এই যে বাইরের খাবারটা খাবে, এর থেকে ভালো হাইজিন হ্যাজার্ড মেনটেন করে আমি মানে ওদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ওই রান্নাগুলো শিখে আমি করি না বাসায়। আর আমার বেসিক্যালি আমার হাজবেন্ড ভোজন রসিক, মানে তাকে খুশি করতে গিয়ে আমার বিভিন্ন পদ শিখতে হয়েছে। মানে কোথাও না কোথাও থেকে এক ধরনের মানে ইন্সপিরেশন আসতে হয়, সেটা মানে হতে পারে কাউকে খুশি করতে গিয়ে, হতে পারে বাচ্চাদের কথা চিন্তা করতে গিয়ে, হতে পারে যে কোনো একটা ছোট দাওয়াত থেকে শুরু হলো যে সবাই পাচ্ছে, আমি একটু চেষ্টা করে দেখি, অনেক রকম বিষয় আছে। আর একটা বিষয় হাসিনা আপু, সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ষড়ঋতুর দেশ আমরা বলি, এক একটা সিজনে এক এক রকম ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, তো প্রত্যেকটা ঋতুরই একটা করে মানে বৈশিষ্ট্য থাকে। তো শীতকালে আপনারা যারা রান্না নিয়ে কাজ করেন, এক্সপেরিমেন্ট করেন, নতুন নতুন জিনিস ট্রাই করেন, তো এই উইন্টার সিজনে কোন জিনিসটা রাঁধতে পছন্দ করেন বা সহজ হয় বা মনে হয় যেটা মজা হয়? উইন্টারে আসলে যেহেতু অনেক ধরনের সবজি থাকে, কালারফুল, মানে বাজারে গেলে মনে হয় সব সবজি কিনে নিয়ে আসি। তো স্যুপটা আসলে খুব বেশি বাচ্চারাও পছন্দ করে। তো স্যুপ যেহেতু করি সব ভেজিটেবল দিয়ে, তার মধ্যে একটু চিকেন দিই, আবার একটু অন্যরকম করার জন্য নুডলসটাও ইউজ করি। আর হচ্ছে সবজির যে একটা পাকোড়া, সেটা বিকেলে বেশিরভাগ হয়। আচ্ছা, আর সাফিন আপু? আমার বাসায় ফুলকপির মাঞ্চুরিয়ানটা খুব চলে। ওকে, ফুলকপি দিয়ে একেবারে পুরাই কাইন্ড অফ চিকেন, ওটা পুরা মাঞ্চুরিয়ানটা খুবই চলে। আর এমনি আমার বাসায় আমি বেশি সবজি পছন্দ করি, তো শীতকাল আমার খুব পছন্দ সবজির জন্য বিশেষ করে, কারণ বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর যেমন আপু বললো যে বাজারে গেলে মনে হয় সব সবজি কিনে বাসায় নিয়ে যাই, এত কালারফুল। হ্যাঁ একদম। আর তাছাড়া কিন্তু আমাদের দেশে এখন তো দেখা যায় যে নতুন নতুন প্রযুক্তিতে অনেক রকম ধান এখন উৎপন্ন হচ্ছে, মানে চাল আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে রান্নার ক্ষেত্রে বিশেষ কোনো হয় না যে দেশীয় কোনো প্রোডাক্ট কি আছে যেটা ছাড়া আসলে এই রান্নাটা হবে না? কারণ আমরা তো এখন দেশি বিদেশি নানাবিধ মশলা ব্যবহার করি, কিন্তু হয় না যে কোনো একটা দেশীয় প্রোডাক্ট, কোনো একটা দেশীয় ইনগ্রিডিয়েন্ট যেটা একদম রান্নার অনুষঙ্গ আপনাদের, এরকম কি আছে, কি কি আছে? দেশীয় ইনগ্রিডিয়েন্টসের ভিতরে তো যে আমাদের যেগুলো, যেমন সব রেসিপিতে তো সবগুলো যায় না, কন্টিনেন্টালগুলোতে তো অন্য অন্য স্পাইস যায়। তো দেশীয় বলতে আমাদের যেমন হলুদটা খুবই যে একেবারে দেশীয় যে হলুদটা, আচ্ছা, একেবারে সরিষার তেলটা থেকে উঠে নিয়ে আসা, তারপর ঘানিতে ভাঙানো খাঁটি সরিষার তেলটা থাকতে হবে। পারফেক্ট গুড় আমরা কিভাবে পাবো? কারণ আমাদের যদি এই যে শীতকাল হচ্ছে, আমরা একটু পায়েস করি বাসায়, ক্ষীর করি, খেজুরের গুড়টা যদি
মানে ফ্রেশ না হয় তাহলে খুবই সমস্যা। একদম, মানে খেজুরের গুড় কিংবা আখের গুড় যেটাই বলি না কেন সেটা কিন্তু ফ্রেশ পাওয়াটা আমাদের জন্য ইদানিং খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো আর এখন যে সিজনটা চলছে পিঠা পার্বণের সময়, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আমি যেহেতু শুরু থেকে বলেছি যে আমরা হচ্ছে শুধুমাত্র গল্প করবো তা না, আমরা কুইজও খেলবো, এবং সেই কুইজে যদি আমাদের দুজন থেকে ডেফিনেটলি একজন উইনার হবে আমি ধরেই নিচ্ছি। এমন তো হতে পারে না যে দুজন মিলে জিরো, সম্ভব না। আচ্ছা, কুইজ খেলবো আমরা এখন। তবে কুইজের শুরুতে আমি বলে দিই যে আমরা পুরো প্রোগ্রাম জুড়ে মোট আমরা 50 নম্বরের কুইজ খেলবো। একজন সর্বোচ্চ 50 নম্বর পেতে পারেন, আবার একজন -50 পাবেন না, কিন্তু মাইনাস নম্বরও পেতে পারেন। তো প্রথম যে কুইজটা খেলতে যাচ্ছি সেটা নিয়মটা বলে নিই। 10 নম্বর পাবেন সঠিক উত্তরের জন্য। ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাচ্ছে না। সর্বোচ্চ আপনারা 3টা কুইজ খেলে জিতে নিতে পারবেন মোট 50 নম্বর। আর যিনি 50 নম্বর পেয়ে যাবেন পুরোপুরি মার্কস, বা যিনি প্রথম হবেন দুজনের মধ্যে, তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। পারফেক্ট ইলেকট্রনিক্সকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, শুরুতে আমরা ধন্যবাদ দিয়ে ফেলেছি, পরে আবার ধন্যবাদ দেবো। আমি বরং কুইজে চলে যাই। এতক্ষণ আমরা আমাদের দেশের গল্প করলাম, ঋতুর গল্প করলাম, বাংলাদেশের খাদ্যশস্য নিয়ে গল্প করলাম। তো এখন কথা হচ্ছে, শীতকাল আমরা সবাই জানি, অনুভব করতে পারি। প্রথম প্রশ্ন কাকে করব? আচ্ছা, আমি হাসিনা আপুর কাছে যাই। প্রথম প্রশ্ন 10 নম্বরের জন্য। সময় পাবেন হচ্ছে 1 মিনিট উত্তর দেওয়ার। 1 মিনিটও লাগবে না আমার কাছে মনে হয়। প্রশ্ন হচ্ছে 10 নম্বরের জন্য, এটা বাংলা কোন মাস? বাংলা মাঘ মাস। কি মনে হয় সাফিনা আপু, উত্তর সঠিক হচ্ছে? এটা মাঘ মাস। শীত। আপনাকে তো একটু টাইম আছে, একটু চিন্তা করে বলতে পারেন। মাঘ মাস। শুধু মাঘ মাসে কিন্তু শীত পড়ে না, পৌষ মাসেও শীত থাকে। তো একটু চিন্তা করেন। না, আমি আর চিন্তা করতে চাই না, কারণ আমি জানি এটা মাঘ মাস। এত কনফিডেন্ট আপনি? হ্যাঁ। কিন্তু আমি 10 নম্বর আপনাকে দিতে চাই হাসিনা আপু, প্লিজ চিন্তা করেন। প্লিজ দেন না, আমি নিতে চাই। আমি রেডি। আচ্ছা দর্শক, উত্তর সঠিক হয়েছে। উইনার আমি। পালি দেন আপু প্লিজ। না না, সাফিনা আপুর জন্য প্রশ্ন আছে, আগে সেটা করে নিই। উনি সেটা যদি উত্তর দিতে পারে তাহলে ওনার জন্য 10 নম্বর থাকবে। আচ্ছা, তো প্রথম প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়ে হাসিনা আপু জিতে নিয়েছেন 10 নম্বর। এখনো পর্যন্ত এগিয়ে আছে, কারণ আমি সাফিনা আপুকে প্রশ্ন করিনি। তো সাফিনা আপু, আপনার জন্য প্রশ্ন, এটাও 10 নম্বরের জন্য, কাছাকাছি প্রশ্নই হবে। বাংলা তো মাঘ মাস বলে দিল, আমরা এখন ইংরেজি সনটাই বেশি ফলো করি। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, এটা বাংলা কত সন? 30 সেকেন্ড টাইম। 1400 ফর শিওর, এটা আমি আপনাকে বলে দিলাম। প্রথম হিন্ট 1400। 1437। না, আপনি বলতে পারবেন না, আপনি বললে আপনার নেগেটিভ মার্কিং হয়ে যাবে। ওকে, আমি তো দূরেই থাকি। আচ্ছা, আমার টাইম টিকটিক করছে, 1 মিনিট সময় দিয়েছি আপনাকে। আমি আপনাকে আরেকটু হেল্প করি। এটা হচ্ছে 30-এর পরে, কিন্তু 35-এর নিচে। হ্যাঁ, 35-এর নিচে। এটুকু আমি হেল্প করে দিলাম, ঠিক আছে? আমাকে কিন্তু আপু হেল্প করেনি। আপনি পেরে গেছেন একবার, আমি একটু হেল্প করি। 1431। টাইম যেহেতু শেষ, আমি উত্তরটাকে নিয়ে নেব। কনফিডেন্ট? আচ্ছা, ওরকমই তো। ওকে, আচ্ছা আমি উত্তরটা নিয়ে নিচ্ছি। উনি বলেছেন বাংলা হচ্ছে 1431 সন। আচ্ছা, আপনি বলেন হাসিনা আপু। 1431। আচ্ছা, আচ্ছা, ওনার জন্য একটু হাততালি দিই। থ্যাংক ইউ। তো সাফিনা আপু আপনার জন্য 10 নম্বর, এবং হাসিনা আপু আপনার জন্য 10 নম্বর। তো এই হচ্ছে আমাদের প্রথম রাউন্ড ছিল, যেখানে আমরা প্রথম কুইজটা খেলে ফেলেছি, এবং দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিয়েছেন 10 পয়েন্ট। তো এই রাউন্ডে দুজনে যেহেতু এগিয়ে থাকলো, তো পুরস্কারটা আসলে কে পাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে যে পুরস্কারটা আছে সেটা আমরা এখনো বলতে পারছি না। পরের যে কুইজ দুটো রয়েছে সেটা খেলার পর আমরা কিন্তু আসলে বুঝতে পারবো। তো পরের কুইজগুলো আসলে খুব সহজই হবে। তো সোফার কেমন লাগছে আপনাদের, মানে কেমন লাগছে আমার গল্প করতে? আমি খুব এক্সাইটেড। গেম কুইজ মানে খুব ভালো লাগছে। না, আমার কাছে মনে হয় কি, যে কোনো সময় আমরা গল্প করি, আড্ডা দিই, চাকরি, সেটা একটা বিষয়, কিন্তু কোথাও ছোট একটা পুরস্কার বা এক ধরনের কম্পিটিশন থাকলে হয় কি, সেটা এক ধরনের অন্যরকম একটা আনন্দ কাজ করে। আপনাদের কাশিও বন্ধ হয়ে গেছে কুইজের পর থেকে। আমার কাছে মনে হয় যেটা হিউম্যান সাইকোলজি, যখন আমি কোনো কিছু জিতে নেওয়ার সুযোগ থাকে তখন মানুষ অনেক বেশি
মানে হয় না উৎসাহিত এক্সাইটেড থাকে, হয়ে এক্সাইটেড থাকে। ওই মানে মানসিক যে বিষয়টা ওইটা তখন ওই গেমের ধরেন একটা গেম নিয়ে Divert আমরা হয়ে আছি, যাচ্ছে। ওইদিকে কিন্তু চলে গেছে এবং আমাদের গলাটারও অনেক উন্নতি হয়েছে। একদম সাথে সাথে। এবং আমার ধারণা এটা আপনাদের রান্নার ক্ষেত্রে হয় যে যখন হয় না যে কোনো কিছু একটা ভালো হচ্ছে, যতবার রান্না করছেন বা জিতে যাচ্ছেন কিছু একটা, সেটা আরো বেশি আনন্দ দেয় না? হ্যাঁ অবশ্যই, একটু শেয়ার করি। মানে সবচেয়ে যেটা বেশি হয় আপুর ক্ষেত্রেও হয়, আমি শিওর আমারও। আমি এমনি খুব অসুস্থ, আমি খুব সিক, আমি খুব উইক, বাসার সবাই জানে। বাট যখন আমি ক্লাস নিচ্ছি কিভাবে জানি আমার এনার্জি চলে আসে। আমি 1 2 3 4 5 এমন 8 ঘন্টা আমি দাঁড়িয়ে থাকতে পারবো, আমার কিন্তু কিচ্ছু মনে হবে না। কিন্তু যখন ক্লাস শেষ হয়ে যাবে এরপরে সমস্ত কিছু শুরু হয়। তো বাসায় এটা বলে যে এটা কি ম্যাজিক, এটা প্রতিটা শেফ ক্ষেত্রেই এটা ম্যাজিক। এটা একেবারে সত্যি কথা, কারণ আমার ক্ষেত্রে যেটা হয় আমি অনেক কিছু ভুলে যাই। তো আমার বাচ্চা বলে মাম্মা তুমি কিভাবে মনে রাখো, কিন্তু আমার স্টুডেন্টরা বলে ম্যাম আপনি এত কিছু কিভাবে মনে রাখেন। হ্যাঁ এটা তো আমি যদি কখনো ভুল করে রান্না করতেও যাই, আমি কি লবণ দিয়েছি, মানে আমার নিজে চিন্তা করতে হয় যে আমি কি করলাম আসলে, কিন্তু কি আছে আমাদের না ভিতরে। এই ভুলটা হয় না। কাজের কিভাবে সময় সম্ভব এটা, এতগুলো এটা ingredient? মাইন্ডসেটটা এভাবে হয়েছে। আমার যেমন মানুষের নাম মনে থাকে না অনেক সময়, তারপরে জায়গার নাম এবং মানে ম্যাপ, যেটা আমি খুব বেশি ঝামেলায় পড়ি। বাট আমার রেসিপি মনে থাকে, আমার কাছে কিন্তু কোনো নোট নেই, এটা সব খুবই ব্রেনে ভালো আছে। যেটা আপনার রেসিপি মনে থাকে। পরের পার্টে কিন্তু আপনাকে এটা অনেক বেশি হেল্প করবে, কারণ পরের পার্টে আমরা একজনের সাথে গল্প করব, সেই গল্পটা আপনাদের মনে রাখতে হবে এবং সেখান থেকে কিন্তু কুইজটা হবে। ওয়াও, ঠিক আছে, তবে তার আগে আমরা একটা বিরতি নিয়ে নেব। তো আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি এবং যখন ফিরবো তখন আমাদের সাথে আরেকজন অতিথি থাকবেন এবং তার সাথে আমরা গল্প করব এবং সেখান থেকে কিন্তু কুইজটা হবে এবং আশা করছি আপনাকেও সঙ্গে পাবো। এবং তার আগে মনে করে দিতে চাই আমাদের পুরো আয়োজন পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক টু গার্লস পাওয়ার, জয়ের সাথে আপনি দেখছেন শুধুমাত্র চ্যানেল এস, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। বিরতিতে যাবার আগে বলেছিলাম যে আমরা আরেকটা কুইজ খেলতে যাচ্ছি এবং সেই কুইজটা কিসের উপরে হবে সেটা কিন্তু আমি একটুখানি হিন্ট দিয়ে দিয়েছি। আবারও বলছি, আমরা একটা বিশেষ অতিথিকে এখন আমন্ত্রণ জানাবো। তিনি যে কথাগুলো বলবেন সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তার কথা থেকে কিন্তু কুইজটা হবে। ঠিক আছে, তো পরবর্তী গেস্টকে আমরা আমন্ত্রণ জানাই। তো আমাদের সাথে এখন যিনি জয়েন করছেন তিনি হচ্ছেন ফ্লেভারসাম বাই ফাতেমা লাকি। বুঝতে পারছেন আমরা এখন আমন্ত্রণ জানাবো লাকি আপুকে। আর লাকি আপু আর কি কি করেন এবং আজকে আমাদের জন্য কি কি নিয়ে এসেছেন সেটা লাকি আপু নিজেই বলবেন। লাকি আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আপনি? আছেন? হ্যাঁ ভালো আছি। আপনি নিজে কি করেন, আজকে কি কি নিয়ে এসেছেন, সবকিছু আমাদেরকে একটু বলেন। আমি আসলে কাজ করি মেনলি খাবার নিয়ে বিভিন্ন রকমের খাবার নিয়ে কাজ করি। আর হচ্ছে আমার পেজের নাম হচ্ছে ফ্লেভারসাম বাই ফাতেমা লাকি। আর আমি এর সাথে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করি, অনলাইন অফলাইনে ক্লাস নিচ্ছি। আর পাশাপাশি আমার একটা কাপড়ের বিজনেস আছে, ওমেন্স ক্লোথিং বিজনেস, যেখানে দুবাই থেকে আবায়া আসে এবং আমিও কিছু মেক করি, বাংলাদেশি কিছু মেক করি, আমি নিজে এগুলো ডিজাইন করি। আর সাথে ওমেন্সদের কিছু 3 পিস বিভিন্ন রকম আইটেম আছে আর কি, এই কাজ করে যাচ্ছি আর কি। আচ্ছা, তো আপনি হচ্ছে এই যে ক্লোদিং ব্র্যান্ড যেটা নিয়ে কাজ করছেন, নিজে কখনো এটা নিয়ে পড়াশোনা করেছেন বা এরকম কোনো কিছু কি আছে আপনার? আসলে ক্লোদিং ব্র্যান্ড নিয়ে পড়াশোনাটা আমার হয় নাই, বাট আমি যখন নাকি একটু বড় হয়েছি আমার অনেক ড্রেস আমি নিজে মানে ডিজাইন করে মেক করতাম। আচ্ছা। আর যেহেতু এখন আসলে আমরা মুসলিম কান্ট্রি, আবায়াটা সবাই পরে, আর আমরা একটু চাই যে বাহিরের প্রোডাক্টগুলি আমরা পড়তে, তো আমার যেহেতু একটা সোর্স আছে আমি ওখান থেকেও আনি, আবার নিজেও কিছু মেক করি যেগুলি শর্ট আবায়া বলে, যে হুটহাট আপনি বের হলেন, একটু বাইরে যেতে হবে বা ড্রেস চেঞ্জ করতে ইচ্ছা করতেছে না, তখন আপনি কি করবেন? তো হট করে আমি একটা কেপ পরে আমি চলে যাই, ওদিকে কেপ বলে, শর্ট আবায়া বলে, তো কেপ পরে আমি চলে যাই। তখন আমারটা দেখে অনেকে, আরে তোমার এটা তো অনেক সুন্দর, তখন আমি মেক করা শুরু করলাম এবং আমার অনেক সেল হয় এই জিনিসটা, কারণ এটার প্রাইসটা খুব রিজনেবল থাকে এবং সেলটা অনেক বেশি হয়। যে মানুষ চিন্তা করে যে আমি একটু স্কুলে যাব, বাচ্চাকে কোচিং থেকে নিয়ে আসবো, আবার রেডি হব, তো যার কারণে ওই ড্রেসগুলি আমার যায়। আমরা মডেস্টও থাকতে চাই, এট দ্য সেম টাইম আমরা চাই যে একটুখানি স্টাইলিশও দেখাই, স্টাইলিশ। হ্যাঁ, তো দুটো মিলে একটা সুন্দর একটা কম্বিনেশন। সেটাই। তো শুরুতে আপু দুজনের কাছে জানতে চাচ্ছিলাম যে রান্নার প্রতি ভালোবাসা সেটা কোত্থেকে এলো, তো সেটা আপনার কাছেও জানতে চাই ছোট করে। রান্নার প্রতি ভালোবাসাটা যদি বলেন, আমার মায়ের কাছ থেকেই। আমার মা অনেক ভালো রান্না করতো এবং যেখানেই যেত আমার মাকে চুলায় বসায় দিত, যে বিশেষ করে গরুর মাংসটা, মানে তার গরুর মাংস রান্না করলে অনেক দূর পর্যন্ত ঘ্রাণ আসতো, যে এত সুন্দর ফ্লেভার। আচ্ছা। এবং এখন পর্যন্ত তার গরুর মাংস খেলে যে কেউ বলবে যে না অনেক মজা হয়েছে। তো ওখান থেকে মার হয়তো বা দেখে দেখে ছোটোবেলার থেকে টুকটাক আমি এটা সেটা করতাম, বিশেষ করে আচার করতাম, আচারটা আমার খুব ভালো লাগতো।
তারপরে যখন বিয়ে হলো আমি বলবো যে এক খাদক ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, তারা খেতে খুব পছন্দ করতো যার কারণে সবাই খেতে পছন্দ করতো, আর যেটাই রান্না করতাম খুব প্রশংসা করতো। ওইটা থেকে ইন্সপায়ার হয়ে নিজের বাচ্চাগুলিও সেম খেতে পছন্দ করে। আমার বড় ছেলে সবসময় বলতো, মা তুমি টিভিতে গিয়ে মানে কম্পিটিশনে যাও, তুমি ফার্স্ট হবা। তো কখনোই আসলে কনজারভেটিভ ফ্যামিলি, ওখান থেকে বের হয়ে যে আমি টিভিতে আসবো ওরকম সাহসও আমার হয় নাই, যার কারণে আসা হয় নাই। আর কিন্তু এখন কিন্তু আপনি টিভিতেই আছেন। এখন আমি টিভিতে আছি, হয়তো বা আমার ছেলে চাইছে, আর এই কারণে আমি এর আগেও এনটিভিতে আমার প্রোগ্রাম একটা গেছে। আর হাসিনা আপু প্রায়ই আমাকে বলেন, ওনার সাথে আমার একটু পরিচয় আছে, তো আমার আসলে আসা হয় না টিভিতে, অনেক কিছু রিজন আছে, কিন্তু আমি এটাতে আসছি, আমার ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনার সামনে অনেকগুলো পাত্র আমি দেখতে পাচ্ছি, যদি একটু বলেন কি কি আছে এগুলোর মধ্যে। হ্যাঁ, আজকে আমি আসার সময় চিন্তা করলাম, যেহেতু আমি খাবার নিয়ে কাজ করি, খাবারের প্রতি ভালোবাসা, শীতকাল এখন না, এখন একদম হাসিনা আপু বললো মাঘ মাস, তো মাঘ মাসে সেই শীতের পিঠা আর কি, আমি 2 রকমের পিঠা নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল ফুড বলবো এটাকে, মোমো। এবং মোমোটাকে আমি বিভিন্ন রকমের সস, মানে বারবিকিউ সস এবং উইথ এটার সাথে আরো অনেক কিছু মিক্সড করে আমি মানে বারবিকিউ মোমো বলে এটাকে, ঠিক আছে, বারবিকিউ সসে এটা ডিপ করছি। আপুটা দেখতে খুবই লোভনীয় লাগছে, আপনি আমার জন্য অবশ্যই সেভ করে রাখবেন, নাহলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য এটা। আর এটাকে মালপোয়া বলে, আমি মালপোয়া পিঠা, হ্যাঁ মালপোয়া পিঠা। আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা, বাংলাদেশের ঐতিহ্য এটা। এটা না হলে আসলে আমাদের মনে হয় পিঠা খাওয়ার এটাই শেষ হয় না। আমার বাসায় এই পিঠাটা খুব চলে, মানে এটাই সবচেয়ে বেশি খাওয়া হয়। আর আরেকটা পিঠা আছে যেটা আমরা দুধ চিতই বলি, আসলে অনেক দূরের জার্নি, এর জন্য আমি আর ওটার রিস্ক নেই যে এটা বেশি সময় হয়ে গেলে একটু টেস্টটা একটু নষ্ট হয়, যার কারণে আমি আর ওটার রিস্ক নেই। এই আপনাদের জন্য নিয়ে আসছি, ইনশাল্লাহ খেয়ে বলবেন যে কেমন হয়েছে। আর এগুলি আমার যেটা হয় সেটা আমি প্রশিক্ষণের মধ্যেও শিখাচ্ছি। আমার প্রশিক্ষণের মধ্যে মিষ্টি জাতীয় খাবার উইথ কুকিং আইটেম, বেকিং আইটেম, আমি অ্যানেস্থেটিআই থেকে বেকিংয়ের উপর কোর্স করছি। আচ্ছা, আর হচ্ছে আপনার আমাদের লেভেল 3 যেটা বলে, লেভেল 3 পর্যন্ত আমি করছি বেকিং এর উপরে। ইনশাআল্লাহ লেভেল 4 করার ইচ্ছা আছে, দোয়া করবেন সবাই। আজকে বেকিং এর কোনো আইটেম দেখতে পাচ্ছি না, আমি বেকিং এর আইটেমটা আজকে আসলে চুজ করি নাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে পাটিসাপটা আমার নিজেরও খুব পছন্দ, কিন্তু আমি তো রান্না মানে যাই হোক নিজের কথা না বলি, তো আমি একটু ছোট করে যদি আমাদেরকে বলেন, কারণ এক এক জায়গায় পাটিসাপটা খেতে এক এক রকম লাগে, কিন্তু আসলে পাটিসাপটার মেইন ইনগ্রেডিয়েন্টসটা কি, এটা কিভাবে তৈরি করে, ছোট করে যদি প্রসেসটা বলেন। অথেন্টিক যদি বলেন যে একেবারে আমাদের যে গ্রাম অঞ্চল থেকে যে পাটিসাপটাটা চলে আসছে, অথেন্টিক যেটাকে বলে, সেটা কিন্তু খিরসা দিয়ে হতো একদম। আমি যেটা করে নিয়ে আসছি আজকে একদম অথেন্টিক, এটার মধ্যে কোনো কিছু মিক্সড না, শুধু খিরসা দিয়ে, মানে খিরসাটা করা হয় গরুর দুধ দিয়ে। দুধটাকে অনেকক্ষণ জ্বালানোর পর যখন আপনার 3 কেজি দুধ 1 কেজিরও কম হয়ে যায়, দেন ওই জায়গাটাতে এসে আমরা খিরসা তৈরি করি। খিরসা তৈরির যে মানে রেসিপি আছে ওই হিসাবে আমরা তৈরি করি। আমি রেসিপিটা যদি বলতে বলেন আমি বলবো। হ্যাঁ, ছোট করে একটু যদি বলেন। হ্যাঁ, এটাতে খুব বেশি না, জাস্ট একটু অল্প সুগার আর হচ্ছে ময়দা। অনেকে চালের গুঁড়াটা ইউজ করে, কিন্তু অথেন্টিক হচ্ছে ময়দাটা আমরা গুলিয়ে এটার সাথে দিয়ে নাড়বো, দেন একদম থকথকে হয়ে যাবে। আমরা নামানোর পরে এটা জমাট বেঁধে যাবে। আচ্ছা, আমার কাছে মনে হয় সেই কনসিস্টেন্সিটা মেইনটেইন করাটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা যারা কুকিং করি আমরা, আমার কাছ থেকে যে কেউ যারা কুকিং করে তারা বুঝেই রান্না করতে পারবে, কিন্তু যারা এটার সাথে রিলেটেড না তাদের জন্য অবশ্যই এটা খুবই মানে কি বলবো কষ্টকর। পিঠাটা যে রোল মানে যে পিঠার মধ্যে রোল করা হয়, সেই পিঠাটা কিভাবে তৈরি করে? পিঠাটা হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া নিয়েছি আমি, এটার সাথে হচ্ছে একটু ময়দা মিক্সড করতে হয়। আচ্ছা, কেন? চালের গুঁড়াটা যখন আপনি পাতলা করে দিবেন এটা ফেটে ফেটে যাবে, ময়দাটা এটাকে মসৃণ করবে, একদম মসৃণ একটা ভাব নিয়ে আসবে। দেন আপনি সফট হবে, এটা হার্ড হবে না, ফেটে ফেটে যাবে না পিঠাটা, যার কারণে ময়দাটা একটু মিক্সড করলে এটা খাওয়ার টেস্টটা অনেক বাড়ে। আর ওই পিঠাটার সাথে আপনি খেজুরের গুড় ইউজ করতে পারেন, সুগার ইউজ করতে পারেন, চিনিটা। তো আমি আজকে চিনি ইউজ করছি। এটা আসলে টেস্টের উপর যে আপনি কতটা মিষ্টি আপনার বাসায় সবাই পছন্দ করে, যেহেতু আমার বাসায় সবাই মিষ্টি একটু হালকা খায়, আমি একটু হালকা মিষ্টি দিয়েই করি আর কি। আচ্ছা,
ওকে, থ্যাংক ইউ লাকি আপা, খুবই শর্ট টাইমে এবং একটা অথেন্টিক আমরা রেসিপি আপনার কাছ থেকে পেয়ে গেলাম। আর আশা করছি যে আমাদের সাথে যে দুজন আপু আছেন তারা এতক্ষণ মনোযোগ দিয়ে আপনার কথা শুনেছেন। তো যেমনটা আমি শুরুতে বলেছিলাম যে লাকি আপুর কথা থেকে কিন্তু আমাদের কুইজটা থাকবে, দুটো প্রশ্ন থাকছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 নম্বর করে থাকছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন, এর আগে তো হাসিনা আপুকে দিয়ে শুরু করেছিলাম, তো এখন আমরা চলে যাচ্ছি সাফিনা আপুর কাছ থেকে। আর লাকি আপু, আপনারা কিন্তু যে প্রশ্নগুলো আমি করব সেটার উত্তর সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে বিচারকের দায়িত্ব পালন করতে হবে, ঠিক আছে? ওকে। আর যিনি জিতে যাবেন, যেহেতু আপনারা জানেনই, তার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং আমাদের প্রোগ্রামও পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। তো চলে যাচ্ছি প্রথম কুইজে। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সাফিনা আপুর কাছে, লাকি আপুর পেজের নাম কি? আমি শুরুতেই বলেছি লাকি আপু মেনশন করেছে। ভুলে গেছি। আমরা কি একটুখানি হিন্টস দেব? না, আমার কাছে মনে হয় হিন্টস দেওয়া ঠিক হবে না, কারণ আমরা বেশ কয়েকবার বলেছি। রিয়েলি সরি, ভুলে গেছি। আচ্ছা, লাকি আপু উত্তরটা বলে দেন, আপনার পেজের নামটা আমার সুন্দর করে। পেজের নাম হচ্ছে ফ্লেভার সাম বাই ফাতেমা লাকি। রাইট, ফ্লেভার সাম বাই ফাতেমা লাকি। এটা ছিল আমাদের প্রথম কুইজ এবং যেটা হচ্ছে সাফিনা আপু সুন্দর করে ভুল উত্তর দিয়ে জিতে নিয়েছেন 0 পয়েন্ট। তো দুটো কুইজ খেলে এখন পর্যন্ত সাফিনা আপুর সংগ্রহ হচ্ছে 10 পয়েন্ট। আমরা চলে যাব পরের প্রশ্ন হাসিনা আপুর কাছে, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে আমি হাসিনা আপুর কাছে করব এবং আমাদের গল্পে একটা পর্যায়ে হচ্ছে নিজের ফ্যামিলিকে খুবই সুন্দর একটা নামে আপনি বৈশিষ্ট্য দিয়েছেন, তো সেটা নিয়ে হচ্ছে প্রশ্ন। তো লাকি আপু নিজের পরিবারকে সুন্দর একটা পরিবার বলেছেন, সুন্দর একটা নাম দিয়েছিলেন, সেই নামটা কি? ওনার ফ্যামিলি খাদক পরিবার, খাওয়া দাওয়া পছন্দ করে। খাদক পরিবার খাওয়া দাওয়া পছন্দ করে, উত্তরটা কি সঠিক হয়েছে লাকি আপু? হ্যাঁ হ্যাঁ, একদম সঠিক হয়েছে। তো সেই সাথে হাসিনা আপু জিতে নিল 10 পয়েন্ট। তার মানে আমাদের আজকের উইনিং এর দিকে কিন্তু হাসিনা আপু বেশি এগিয়ে যাচ্ছেন। জোরে করতালি হয়ে যাক। তো এখন পর্যন্ত হাসিনা আপু আপনি 10 এবং 10 20 পয়েন্ট পেয়েছেন, কিন্তু এর পরের যে কুইজ সেখানে কিন্তু বাজি উল্টে যেতে পারে। কেন আমি আপনাকে বলে দিই, পরের যে কুইজ সেটার নম্বর হচ্ছে 30 পয়েন্ট, কিন্তু যদি আপনি ভুল উত্তর দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু -15 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে আপনার 20 নম্বর থেকে 15 নম্বর চলে যাবে, ঠিক আছে? কুইজটা কিন্তু আমরা খেলবো, তবে এখন না, আমাদের পরের যে পার্ট রয়েছে সেই পার্টে আমরা খেলবো, ঠিক আছে? আর সেই সাথে আমি একটু লাকি আপুকে ধন্যবাদ দিই, থ্যাংক ইউ সো মাচ। আপনার অনেকগুলো রান্না যেগুলো আমি অবশ্যই টেস্ট করব। তো আবার নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে এবং আপনার যে ভেঞ্চার সেটার জন্য অনেক অনেক শুভকামনা। এবং হয় না যে আমাদের অনেক রকম প্রতিকূলতা থাকে পরিবারে, আমাদের সমাজে অনেক কিছু, সবকিছু সামলে নিয়েও আপনি আমাদের সামনে আজকে এসেছেন টিভিতে, আপনার ছেলের অনুপ্রেরণায় বা আপনার পরিবারের অনুপ্রেরণায়। সেই জন্য আপনার পরিবারের সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল এসকে এবং পারফেক্ট ইলেকট্রনিক্সকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আমার মনে হয় যে আমরা এই পর্ব শেষে পেয়ে গেছি আমাদের এখন পর্যন্ত যিনি উইনার, সেটা হচ্ছে হাসিনা আপু। তো পরের যে কুইজটা আছে দেখা যাক সেখানে কি হয়, তবে তার জন্য একটুখানি অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ আমরা এখন একটা ছোট্ট বিরতি নিব। আবারও দেখা হচ্ছে বিরতির পর, শুধুমাত্র গার্লস পাওয়ারে, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, গার্লস পাওয়ার দেখছেন আপনি জয়ের সাথে, শুধুমাত্র চ্যানেল এস এ, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স এবং আমাদের গিফট পার্টনার হচ্ছে পারফেক্ট ইলেকট্রনিক্স। আর আমরা অনেকখানি পথ পার করে এ পর্যন্ত এসেছি এবং অনেকখানি পথ পাড়ি দিতে গিয়ে হাসিনা আপু জিতে নিয়েছেন 20 পয়েন্ট এবং সাফিনা আপু জিতে নিয়েছেন 10 পয়েন্ট। কিন্তু যেমনটা বলেছিলাম যে আমাদের এখনকার যে রাউন্ড, এখানে কিন্তু বাজি উল্টে যেতে পারে, যেহেতু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। তো নেগেটিভ মার্কিংয়ে হয়ে যেতে পারে যে আপনি মাইনাসে চলে গেলেন, কিংবা সাফিনা আপুর সামনে চলে গেল, কিংবা আপনি আরও বেশি পয়েন্ট পেলেন, একদম সর্বোচ্চ পয়েন্ট যেটা 50 পয়েন্ট সেটা আপনি পেয়ে যেতে পারেন, ঠিক আছে? তো সেই কুইজে আমরা যাবো, তবে তার আগে যেহেতু আমরা রান্না নিয়ে অনেকখানি গল্প করছিলাম এবং লাকিবু আমাদেরকে অনেক কিছু দেখালো, তো হয় না যে নিজেরটা আসলে আমি জানি না যে পছন্দ করতে পারেন কিনা প্রত্যেকটা, কারণ রান্না তো এক ধরনের শিল্প। তো প্রত্যেকটা আর্টিস্টে কিন্তু তার আর্ট নিয়ে ঠিক স্যাটিসফাইড হতে পারে না, যে তারা সবসময় মনে করে যে আরো একটু ভালো হতে পারতো। কিন্তু তারপর আপনাদের নিজেদের কাছে নিজেদের সবচেয়ে পছন্দের রান্না কোনটা? আমার কাছে আমার পছন্দের রান্না সবগুলাই আমার পছন্দ, কারণ রান্নাটা নিজে খেতে ভালো লাগে কোনটা? বাচ্চার মতো আমার কাবাব টাইপের খাবার খুব পছন্দ, মোগলাই টাইপের খাবার। আচ্ছা, নিজের
রান্না করা খাবার নিজে সেটা? রান্না করা মোগল আমলের যে রান্নাগুলা, আচ্ছা। কোরমা, তারপরে হচ্ছে তেমনি কাবাব, বিভিন্ন ধরনের যে কাবাবগুলো আছে ওই ধরনের খাবারগুলো খুব মজা লাগে। মানে মাংস দিয়ে, উনি কিন্তু বলেছে যে মাংস খেতে বোধহয় পছন্দ করেন সাফিনা আপু। কাবাব একটাই, আর ভেজিটেবল দিয়েও কাবাব তৈরি করি আমি। আর যেটা আমি কিছু কাজ করি, আমি টুইস্ট তৈরি করি অন্য দেশের খাবার দিয়ে নিজের দেশের খাবারের সাথে। যেমন আমার একটা সুইটস আছে, ওটা হচ্ছে তাতলিয়া, আমার দেয়া নাম তাতলিয়া। হ্যাঁ, তো আচ্ছা, এটা ওটা কি? হচ্ছে টার্কিশ সুইটকে তাতলিয়া বলে, কিন্তু টার্কিশ একটা ডেজার্টকে আমি বাংলাদেশের নারিকেল আর গুড় দিয়ে টুইস্ট দিয়ে একটা মিষ্টি তৈরি করছি, যেটা আচ্ছা। খুবই মজার একটা মিষ্টি এবং সবখানেই খুব সমাদৃত হয় আমার আচ্ছা, মিষ্টিটা। খাবারের বিষয় না ঠিক আমি না খেলে আসলে ঠিক জাজ করতে পারি না, আই এম সরি। নেক্সট টাইম এবং অনেক সময় বলে যে দেখবেন যে যারা আসলে যে বড় বড় ফুড টেস্টিং যারা করে, মানে তারা কিন্তু কখনো অনেক বেশি মানে রিনাউন্ড শেফ সেরকম কিছু না। ফুড টেস্টটা কিন্তু আলাদা একটা জনরা, এবং আমি সেই জনরাতেই পড়তে চাই। আমি রান্না করার ভিতরে নাই, শুধুমাত্র খাবার টেস্টের ভিতরে আছি। আচ্ছা, হাসিনা আপু নিজে রান্না করা সবচেয়ে পছন্দের খাবার কি আপনার? আসলে ফ্যামিলি বেশিরভাগ আমার বেকিং এর আইটেমগুলো খুব পছন্দ করে, আর কুকিং এর মধ্যে আমার ফ্যামিলি না, নিজেকে ভালোবাসো। আসলে বিষয়টা হচ্ছে শুরু থেকে ফ্যামিলির কথা মাথায় রেখে রেখেই করা। আমার নিজের রান্না যেটা সেটাও আমার ভালো লাগে, চাইনিজ আইটেমগুলো, আর ক্রিসপি চিকেন ফ্রাই, সিপি স্টাইল স্পাইসি চিকেন ফ্রাই, মানে চিকেনের প্রতি একটা দুর্বলতা আছে। আচ্ছা, এগুলো করছি, আর বেকিংও করছি, এগুলোও ভালো হয়। আচ্ছা, এটা কিন্তু সবসময় সত্যি কথা। আমার কাছে মনে হয় যে আমার মা খালারা যারা আছে, মানে পরিবারের যিনি আসলে ফিমেল মেইন সদস্য যিনি, তিনি সবসময় যেটা করেন যে পরিবারের বাকি সদস্যদের কথা চিন্তা করে যে তাদের কোনটা খেতে ভালো লাগবে। সেটা নিজেরও কিন্তু পছন্দের একটা আইটেম হয়ে যায়। পছন্দের, হ্যাঁ, কারণ কিছু করার থাকে না, কারণ নিজেরকে ভালোবেসে যে নিজের জন্য আলাদা করে কিছু করবে, আমি এখনো পর্যন্ত দেখলাম না, আমার মাকেও দেখলাম না, বা আমার মানে পরিবারের যারা নারী আছে বন্ধু বান্ধব সহ, আমি তাদেরকে কখনো যে আজকে আমি আমার পছন্দের খাবার রান্না করছি এরকম কথা কখনো কাউকে বলতে শুনিনি। তবে আমার মা সবসময় হয় আমার পছন্দ হলে বাবার পছন্দ হলে ভাইয়ের পছন্দের খাবার রান্না করছে। তো এটা কেন, নিজেকে কেন আমরা ভালোবাসি না বলেন? নিজেকে ভালোবাসার সময়টা আমরা পাচ্ছি না, নিজেকে তো একটু সময় দিতে হবে। এই জন্য তো আমরা গার্লস পাওয়ারে এসেছি, যাতে করে আপনি নিজেকে ভালোবাসার জায়গাটা তৈরি করতে পারেন। তবে আমার একটি সিগনেচার আইটেম আছে, সেটা হচ্ছে চকলেট বার্গার। আচ্ছা, পুরো বার্গারটাই আমি চকলেট দিয়ে করি, এবং তার যে হচ্ছে প্যাটিটা সেটাও চকলেট দিয়ে করি। মানে বানটাও চকলেট, প্যাটিটাও চকলেট? হ্যাঁ, এটা আমি হচ্ছে মুনাপুর গ্রুপেও শিখিয়েছিলাম মেয়েদের, সবাই খুব পছন্দ করেছে, এবং আমার অনলাইন ক্লাসেও আছে অফলাইনে চকলেট বার্গার। আচ্ছা, মুন আপুর গ্রুপটা কি? মুন আপুর গ্রুপটা হচ্ছে কোভিডের সময় মুন আপু একটি গ্রুপ ওপেন করেছিলেন, মানে সমস্ত যে বেকিং মানে এর একজন আপু, উনি হচ্ছে একটা গ্রুপ ওপেন করেছে, ওনার নামে এখন গ্রুপটা চলছে এরকম? হ্যাঁ, এবং সেটা কিন্তু পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর মানুষ দেখেছে, কারণ সেখানে সে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু শিখিয়েছে। তো সেখানে কয়েকজন প্রশিক্ষক ছিলেন, তো তার মধ্যে আমি একজন ট্রেনার ছিলাম। আনফরচুনেটলি আমি এটা দেখিনি, ওটা দেখলে হয়তো আমি কিছু একটা রান্না বান্না শিখতে পারতাম জীবনে, এবং ফ্রি অফ কস্ট। আচ্ছা, না, তারপর আমার কাছে মনে হয় যে আসলে এক একটা মানুষের এক একটা বিষয়ের প্রতি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার জায়গাটা যদি রান্নাটা না থাকে, আমার কাছে মনে হয় যে এটা খুবই ডিফিকাল্ট, মানে সেই রান্নাটা করা। তবে আমার ভালোবাসার জায়গাটা আসলে বেকিং করার পর আমার যে আনন্দটা ভেতর থেকে আসে, সেটা আমি কুকিং এ অতটা পাই না। কারণ কি, বেকিংটা আপনি একটা কেক তৈরি করলেন, আপনি যখন ডেকোরেশনটা করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের মনের মাধুরী মিশিয়ে, এখানে একটা ক্রিয়েটিভিটি আছে। আমি আমার মনের যে চিন্তা ভাবনা সেটা আমি প্রকাশ করলাম একটা কেকের উপর, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তারপর কেটে কেটে খেয়ে ফেললাম। হ্যাঁ, এবং খেয়ে ফেলার পরের যে প্রশংসাটা, ওটা কিন্তু থেকে যায় একদম। হ্যাঁ, অনেক সময় হয় যে নিজের কাজ, প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারে, দেখতে যদি খুব একটা মানে আকর্ষণীয় লাগে তাহলে কিন্তু সেটা খেতেও আসলে অনেকখানি ভালো লাগে। কিন্তু ঘুরে ফিরে দুজনে কিন্তু আপনারা সেই ওই ওভেন বলেন বা চুলা বলেন যেটা বলেন, সেই রান্নাঘরের মধ্যে আপনারা মোটামুটি আটকে আছেন। তো আমরা এবার একটু রান্নাঘর থেকে বের হই। এই রান্না করার মানে বাদ দিয়ে দ্বিতীয় পছন্দ কি আপনাদের? সাফিনাপুর কাছে যাই। আমার দ্বিতীয় পছন্দ, আমি ফ্যাশন ডিজাইনিং এ ডিপ্লোমা করছি, তো ড্রেস মেকিং করতে আমার খুব ভালো লাগে। নতুন নতুন ডিজাইন করা, নতুন নতুন ড্রেস মেকিং করা, এটা আমার খুব পছন্দ। আচ্ছা, আমি কম বেশি এটা দেখছি যে যারা হচ্ছে রান্না করতে পছন্দ করে তাদের
পরে পছন্দটাই কিন্তু কোনো না কোনো ভাবে ফ্যাশন ডিজাইনিং বা ড্রেস মেকিং বা কিছু একটা ডিজাইন করা, রাইট? মেয়ে জাতীয় জিনিসই পছন্দ বেশিরভাগই। মানে আমার ক্ষেত্রে ছিল উল্টা, আমি অন্যরকম ছিলাম একেবারেই। আমাকে সবাই বলতো যে তুই তো মাস্তান টাইপের, এরকম। তো আমি সেখান থেকে পুরা এখন একেবারেই যে মেয়ে জাতীয় যতই কিছু। আমার যেমন আমি কাজ করা পছন্দ না, আমার বেশি পছন্দ ঘর গুছানো। আচ্ছা, তার মানে একেবারে হাউস ওয়াইফ ম্যাটেরিয়াল আমি, কিন্তু সেখান থেকে এখন পুরো প্রফেশনাল। যে অফিসে আসলে তখন মনে হয় কাজ কাজ কাজ, কাজটাকেই ভালোবাসি। আচ্ছা, আর হাসিনা আপুর? আপুর মতো আমি ড্রেস মেকিং এর মধ্যে নেই, তবে আমি বই পড়তে ভালোবাসি, গান শুনতে ভালোবাসি এবং কবিতার বইগুলোও পড়ি। আর জোকস মানে আমার খুব ভালো লাগে, সেই বইগুলো আমি পড়ি এবং পড়ে পড়ে অনেক হাসি। আমি প্রচুর হাসি, আমার হাসতে খুব ভালো লাগে। আচ্ছা, কিন্তু তারপরে হয় না যে আপনি বলছিলেন যে মানে নিজের জন্য টাইম বের করার টাইম কোথায়, কিন্তু সেটা তো কোনো না কোনো ভাবে তো টাইম বের করতে হয়, কারণ এত কাজের পরেও নিজেকে ভেন্ট আউট করা বা একটুখানি মি টাইম দেওয়া, সেই জায়গাটাও কিন্তু প্রত্যেকটা নারীর জন্য আমি বলবো খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটা আপনাদের জন্য কি, মানে কোনটাতে মনে হয় যে আমি একটু রিল্যাক্স হচ্ছি বা ডিটক্স হচ্ছি? আসলে কি বলবো, সেটাও চলে আসে বাচ্চাদের মধ্যে। কোথাও বেড়াতে যাওয়া, ওদের কি পছন্দ ওইগুলো জানা, ওদের গল্পগুলো শুনি, ওরা ভার্সিটিতে কি করছে, কি হলো, কি মজা হলো বা কি সমস্যা হলো। আমার 2 ছেলে, তো 2 ছেলে আমার সাথে শেয়ার করে। আমার অবসর সময়টা আসলে এভাবেই যায়। আচ্ছা, আর আপুর? আমার ক্ষেত্রেও সেটাই। আমার 2টা বেবি, আমার 2টা মেয়ে। তো ওরা 2টা সারাদিন কি করলো, যে বাসায় যাওয়ার পরে যে মানে হিস্টোরিটা বলতে শুরু করে, তো ওইটা মনে হয় কি যে সারাদিন যা করছি একেবারে রিল্যাক্স আমি, আমার নাই একেবারে। ওরা যখন বলে ওগুলা, তখন ওগুলোই মনে হয় কি এগুলো সব সময় শুনতে থাকি। বাহ, চমৎকার। আমার কাছে মনে হয় যে ছেলে এবং মেয়েদের মধ্যে এটা একটা বড় পার্থক্য। ছেলেরা যতই কাজ করুক, যাই করুক, টায়ার্ড হয়ে এসেও তারা একটুখানি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসে, তাহলে তাদের একটু ভালো লাগে, বা তাদের এক ধরনের বন্ধুদের সার্কেল কিন্তু ছেলেরা মেনটেন করে। এটা আমার কাছে মনে হয় যে মেয়েদের জগৎটা তার স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, খাওয়ানো, এটার মধ্যেই কিন্তু তারা সেই, আমি বলবো যে আনন্দটা খুঁজে নেয়। তো সেটাতেও যদি ডিটক্স হয়, মানুষ যদি ভালো থাকে, আমার কাছে মনে হয় যে সেটাও ডেফিনেটলি একটা ভালো দিক। কিন্তু তারপরেও যদি কারো কিছু করতে ইচ্ছে করে, ঘর থেকে বেরোয় এসে নিজের মতো করে ব্যবসা হতে পারে, 2টো বন্ধু আছে তাদের সাথে কোথাও কফি খেতে যাওয়া, হতে পারে মানে মাসে অন্তত একটা সিনেমা দেখা কিংবা বই পড়া, সেই টাইমটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণভাবে জরুরি। কারণ একটা মেয়ে যখন নিজে মানসিকভাবে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, তখন কিন্তু তার ফ্যামিলিকে ভালো রাখতে পারবে, রাইট? অনেক সিরিয়াস আলাপ হয়ে যাচ্ছে, একদম সিরিয়াস আলাপ আমি করতে চাই না। সিরিয়াস আলাপ থেকে বের হয়ে এখন আমরা একটু এক্সাইটেড হতে যাব। অবশ্যই, কেন বলেন? একদম। তো আমরা এতক্ষণ অনেক ঘরকন্যা নিয়ে আলাপ করেছি, খাওয়া দাওয়া নিয়ে আলাপ করেছি, তো এখনকার যে কুইজটা সেটা আসলে সেই রিলেটেডই হবে। আমি একটু মনে করিয়ে দিতে চাই, এটার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 30 পয়েন্ট। যদি উত্তর ভুল হয়ে যায় তাহলে আপনার নম্বর থেকে বিয়োগ হবে 15 পয়েন্ট, ঠিক আছে? কিন্তু উত্তরটা কিন্তু দিতেই হবে। আপু সিরিয়াস হয়ে যান এখন, আমিও সিরিয়াস। এবং প্রত্যেকটা উত্তরের জন্য আমরা সর্বোচ্চ টাইম দেব হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড কম হয়ে যাচ্ছে? আচ্ছা, কমই থাক, কমই ভালো। আচ্ছা, কমই ভালো, হ্যাঁ সেটাই। আচ্ছা, প্রশ্ন কাকে আগে করব নিজে ডিসাইড করে ফেলেন। আপুকে। যেহেতু আপু এগিয়ে আছে, সেটা আপুকে করা উচিত না? হাসিনা আপুকে? না না না, আপনাকে প্রথমে করেছে, সেকেন্ড কুইজটা কিন্তু সাফিনা আপুকে দিয়ে শুরু করেছি। এবার আমি আপনার কাছে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, এটা একটি ধাঁধা, এবং ধাঁধাটা আমি সঠিকভাবে বলতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করছি। হ্যাঁ, ধাঁধা, এবং এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে হাসিনা আপু 30 পয়েন্ট আপনার, ভুল উত্তর দিলে আপনার থেকে মাইনাস হয়ে যাচ্ছে 15 পয়েন্ট। ধাঁধাটি হচ্ছে, আমি আছি রান্নাঘরে, ধোয়া করি দিন রাত, ধরতে গেলে পুড়ে যাবে হাত, আমি কে? চুলা। ভেবে বলেন, 10 সেকেন্ড গেছে মাত্র, ইউ হ্যাভ টাইম। আমি আছি রান্নাঘরে, ধোয়া করি দিন রাত, ধরতে গেলে পুড়ে যাবে হাত। আসলে এই মুহূর্তে আমি চুলা ছাড়া কিছুই ভাবতে পারছি না। টিক 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 টিক। চুলা, উনুন। ফাইনাল উত্তর? ভুল হলে কিন্তু -15। ফাইনাল, আচ্ছা ওকে, ফাইনাল উত্তর দিয়ে দিয়েছে চুলা। আমি আবারও বলছি, ধাঁধাটি হচ্ছে, আমি আছি রান্নাঘরে, ধোয়া করি দিন রাত, ধরতে গেলে পুড়ে যাবে হাত, আমি কে? সঠিক উত্তর
কি আমি এখন দিচ্ছি না, কিন্তু হাসিনা আপু বলেছেন চুলা, এবং আমি ভেবেছিলাম আপনি দিতে যাবেন আজকে। সঠিক উত্তর হচ্ছে চুলা। থ্যাংক ইউ আপু। আপনার জন্য যুক্ত হয়ে গেল আরো 30 পয়েন্ট, তার মানে হাসিনা আপু আপনি সর্বোচ্চ পয়েন্ট অলরেডি পেয়ে গেছেন। থ্যাংক ইউ কিন্তু আপনাকে খেলতে হবে আমি তারপর। দাদা পারি না। খুবই সহজ, এটা আপনি পারবেন, এটা আমাদের আরে সবার রান্না খুবই পছন্দের একটা related-ই বিষয়। হবে। একদম। আচ্ছা, সাফিনা আপুর জন্য হচ্ছে ধাঁধা, এবং এই ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে সাফিনা আপুর পয়েন্ট হবে 30 + 10 40। যদিও আমরা আগে থেকে রেজাল্টটা জানি, তারপর আমরা ডেফিনেটলি সাফিনা আপুর সাথে খেলবো। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সাদা আমি নরম, খেতে ভালো গরম, পাতে পড়ি পেট ভরি, দামি আমি চরম, আমি কে? নরম, আমি পাতে পড়ি, ভাত সব কিছুর সাথে যাচ্ছে, মূল কথাটা ভাত। রাইট। আচ্ছা, আমরা সাফিনা আপুকে ওয়েট না করে সঠিক উত্তর হচ্ছে ভাত, উত্তর সঠিক হয়েছে। কংগ্রাচুলেশন আপু। ওকে, তো আমরা আজকের পুরো এপিসোড শেষে জেনে গেলাম আমাদের আজকের বিজয়ী হচ্ছেন হাসিনা আপু, ইয়া আমাদের হাসিনা আপু। এবং হাসিনা আপুর জন্য পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার, এবং সেই সঙ্গে সাফিনা আপুর জন্য থাকছে একরাশ ভালোবাসা। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি না, আপনার জন্য গিফট থাকছে, থ্যাংক ইউ। ওয়াও। কারণ আমরা চাই না আমাদের কোনো বন্ধুই এখান থেকে খালি হাতে ফেরত যাক, আর এটা একটা কম্পিটিশন সেই অর্থে আসলে না, কিন্তু হয় না যে খেলার ছলে আমরা একটু মজা করলাম, এই হচ্ছে অনেক বিষয়। মজা। দিন শেষে আমরা প্রত্যেকটা মেয়ে অনেক বিজয়ী, প্রত্যেকটা মেয়েরই কোথাও না কোথাও পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে আমরা দেখতে চাই, এবং সেই সাথে ভালো একটা সময় স্পেন্ড করলাম। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে এখানে আসবার জন্য। অনেক ধন্যবাদ। আর যাওয়ার আগে অবশ্যই আমি গিফট দুটো আপনাদের হাতে দিতে চাই। দ্বিতীয় পুরস্কার আগে, এটা হচ্ছে সাফিনা আপুর জন্য, থ্যাংক ইউ। এবং আজকের প্রথম পুরস্কার আমাদের হাসিনা আপুর জন্য। Thank you so Thank much. you. Thank you, Perfect Electronics. And thank you, Channel S, Girls Power. আর দর্শক, আপনারা যারা দেখলেন, আপনারা তো ভাবছেন যে ওমা, আমরা টিভি সেটের সামনে বসে দেখলাম, আমরা আসলে কি পাবো। আপনারাও পেতে পারেন, তবে সেই জন্য আমাদের পেজে গিয়ে একটা কুইজে পার্টিসিপেট করতে হবে। আমি এতক্ষণ ধরে আমার নাম বলেছি এবং লাস্টের সময় কিন্তু বলিনি, কারণ প্রশ্ন হচ্ছে সেটাই যে আজকে আমি যে আপনাদের সামনে বসেছিলাম, আপনাদের সাথে এত কথা বলেছি, আমার নাম কি? আজকের অনুষ্ঠানের উপস্থাপকের নাম কি? কি যেন নামটা বলেছিল শুরুতে? কি যেন নামটা এক্স্যাক্টলি সেটা আপনাকে বলতে হবে। আমার নাম কি, এটা হচ্ছে আজকের কুইজ, এবং এই কুইজের সঠিক উত্তর যারা দিবেন সেখান থেকে আমরা লটারি করে বেছে নেব একজনকে, এবং যার জন্য থাকছে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। তো আবারও দেখা হবে আগামী এপিসোডে। আবারও বলছি, প্রত্যেক বুধ এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আপনি দেখতে পাবেন শুধুমাত্র চ্যানেল এস এ, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। আবারও বলছি, আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপকের নাম কি, এটা হচ্ছে আজকের কুইজ, যে কুইজটি দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপে। সেখানে গিয়ে পার্টিসিপেট করুন, এবং সেখান থেকে আপনি হয়ে যেতে পারেন উইনার, এবং জিতে নিতে পারেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। আবার দেখা হবে শুধুমাত্র চ্যানেল এস এ।